আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং RFL গ্রুপের হেড অফ মার্কেটিং শফিক শাহীন। আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন RFL এর মার্কেটিং হেড শফিক শাহীন ও ম্যানেজার শাহীন রেজা, এসিআই গ্রুপের অন্যান্য কর্মকর্তা, স্কোয়াশ খেলোয়াড় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, SPP অব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন। অনুসারে প্রার্থনা করবেন। ধন্যবাদ ইয়ারাকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় দলের খেলোয়াড় শাহাদাত ও পারভেজকে। তারা এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী খেলোয়াড়। চাঁদনি ও নাবিলাকে। তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়। অসংখ্য ধন্যবাদ চাঁদনি ও নাবিলাকে। ধন্যবাদ ইস্পিতা ও পূজারানী পাশিকে। এই পর্যায়ে প্রতিযোগিতার টিডি ফেডারেশনের GS স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শুরুতে আমাদের যে ইনসিডেন্টটা হলো, যে স্যাড ইনসিডেন্ট, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারের সেক্রেটারি মহোদয়, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমার প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ এবং স্পন্সর, আসসালামু আলাইকুম।
আমরা যে টুর্নামেন্টটা করছি এখানে দুটা টুর্নামেন্টের সমন্বয় হচ্ছে, পৃথক দুটা টুর্নামেন্ট। একটা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড বডি স্যাংশন ছেলেদের জন্য, এটাকে বলা হয় চ্যালেঞ্জ ট্যুর। আর আরেকটা ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের স্যাংশন, সেটা হলো মেয়েদের জন্য, এটা স্যাটেলাইট টুর্নামেন্ট। এবং দুটা টুর্নামেন্টই আমাদের সরকার কর্তৃক অনুমোদিত। এবং দুটা টুর্নামেন্টেই 16 জন করে খেলোয়াড় খেলতে পারবে। এটাই হলো ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের রুল। ছেলেদের বাইরে থেকে 5টা দেশ থেকে 8 জন খেলোয়াড় আসবে, আর বাংলাদেশের 8 জন খেলোয়াড় খেলবে। এই হলো 16 জন। এই 8 জন প্লেয়ারই আমাদের এসএ গেমের জন্য যে ক্যাম্পিং চলছে তার সদস্য, অর্থাৎ আমরা এসএ গেমের একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট তাদেরকে দিচ্ছি, হাউ দে পারফর্ম। আর মেয়েদেরও 16 জনই খেলবে। এখানে আমরা মালয়েশিয়া থেকে 2 জন পেশাদার মেয়ে আসবে, তাদের সাথে বাংলাদেশের 14 জন মেয়ে খেলবে। এবং আমাদের বাংলাদেশের স্কোয়াশ কখনোই খুব ভালো ছিল না, মেয়েদের তো ছিলই না। আমাদের মেয়েদের টিম আমরা কখনো কোথাও পাঠাতে পারি নাই। কিছুদিন আগে আমরা নেপালে একটা টিম পাঠিয়েছিলাম। তো গত 4 বছরে আমরা টিমগুলোকে ডেভেলপ করেছি। আমরা আশা করি এই এসএ গেমে আমরা, আমাদের ছেলেরা তো মেডেল পাবে ইনশাল্লাহ, মেয়েরাও ভালো সম্মানজনক পজিশন দেখাবে। এবং আপনারা দেখলেন যে মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা ফেডারেশন থেকে একটা স্কলারশিপ দেই, এটার নাম হলো স্কোয়াশ অ্যান্ড এডুকেশন স্কলারশিপ। মানে খেলাধুলা করতে হলে লেখাপড়াও করতে হবে। এবং আপনারা সারপ্রাইজ হবেন, এই ম্যাট্রিক পরীক্ষায় আমাদের যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে সবাই পাশ করেছে এবং ভালো করে পাশ করেছে। এখানে যে চাঁদনি সরকার দেখছেন, ও A+ পেয়েছে। অথচ এদের অনেকের বড় ভাই বড় বোন তারা কোনোদিন ম্যাট্রিক পাশ করে নাই। এরা কালশি, তারপরে ভাসানটেক, উত্তরা, এইসব এলাকার স্টুডেন্ট। সো এটা একটা লাইফ লেসন অলসো ফর দেম। এবং স্কোয়াশকে সবাই বলে এলিট গেম, এবং এলিট গেম হওয়ার পরে খেলাটা বাংলাদেশে ইট ইজ এ ডেড গেম, বিলুপ্তির পথে। আমরা এটাকে জায়গায় তুলছি এবং এটাকে আমরা পিপলস গেম করেছি। এই জন্য আমরা ক্লাসরুম প্রোগ্রামের মাধ্যমে আগাচ্ছি। বিভিন্ন স্কুলের ক্লাসরুমে আমরা স্কোয়াশ খেলাটা করি। সো এই হলো ব্যাপার। আমাদের মেইন খেলা শুরু হবে 26 তারিখ থেকে, সকাল 11টা থেকে আর্মি স্কোয়াশ কোর্টে, ঢাকা ক্যান্টনমেন্টে। এবং 29 তারিখে ফাইনাল খেলা হবে। আর মেয়েদের মেইন পোর্শন খেলা হবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বসুন্ধরায়। বাট সবারই ফাইনাল খেলা আর্মি কমপ্লেক্সে হবে। প্রধান অতিথি ক্রীড়া জগতের প্রাণ, বাংলাদেশ স্কোয়াশের অভিভাবক জনাব মোহাম্মদ মাহবুব-উল আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আরএফএল গ্রুপের হেড অফ মার্কেটিং শফিক শাহীন স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মূলত আরএফএল তথা দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে এখানে এসেছি আজকে। সো দুরন্ত স্পোর্টস গ্যালারি আজকে এরকম একটা আন্তর্জাতিক গেমের প্রতিযোগিতার অংশ হতে পেরে গর্ববোধ করছে। এবং আমরা সবসময়ই চাই যে এরকম যে সকল খেলা আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে, সেই খেলাগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে। সো স্কোয়াশ আমাদের এরকম একটি খেলা, প্রায় মৃতপ্রায় হয়েছিল। সো আমরা স্যারের সাথে যখন কথা বললাম যে এই খেলাটাকে আবার কিভাবে নতুন রূপে ফিরিয়ে আনা যায়, সো এই প্রচেষ্টায় আমরা স্কোয়াশের যত রকমের খেলার যেই সরঞ্জামগুলো দরকার হয়, লাইক জুতা, লাইক হচ্ছে ব্যাট, বল, এই জাতীয় জিনিসগুলো আমাদের এই দুরন্ত স্পোর্টস গ্যালারি যে আমাদের রিটেইল চেইন আছে সেইখানে আমরা অ্যাভেলেবেল করার ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে এই খেলাটা আরও জনপ্রিয় করে তোলা যায় মানুষের মধ্যে।
সো আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি এই খেলাধুলা এবং ফিটনেসের যাবতীয় জিনিসপত্র আমরা এখানে সেল করে থাকি। সো এটা যেহেতু আমাদের একদম অ্যাসোসিয়েটেড একটা প্রোডাক্ট, তো আমরা খুবই আগ্রহের সহিত এই প্রোগ্রামটায় আমরা অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতে স্কোয়াশ নিয়ে আরও যত রকমের আয়োজন হবে ইনশাল্লাহ আমরা সেই প্রোগ্রামগুলোতেও থাকবো। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের ব্যবস্থাপনায় আরএফএল এবং এসিআই কোম্পানির স্পন্সরশিপে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন 2025 নামে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে আগামী 26 থেকে 29 জুলাই ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বসুন্ধরা যে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় স্কোয়াশ টিমে সেখানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজকে ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, যিনি প্রাথমিকভাবে এই স্কোয়াশ প্রতিযোগিতার যে দুটো পর্যায়ে ছেলে এবং মেয়েদের যে প্রতিযোগিতার বিষয়ে আপনাদেরকে অবহিত করেছেন এবং আরএফএল গ্রুপের সম্মানিত আপনার নামটা কি যেন ছিলেন শাহিন সাহেব, যিনি এখানে আরএফএল গ্রুপের যারা স্পন্সরশিপে আমাদেরকে স্কোয়াশকে উন্নয়নের পথে তাদের স্পন্সরশিপ আমাদের জন্য সম্প্রসারিত করেছেন, তার বক্তব্য শুনলাম। আসলে আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা দুটো বিষয় নিয়ে কাজ করি, প্রথমত হচ্ছে যুব, তারপরে ক্রীড়া, এবং দুটোর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বর্তমান যে নীতিমালায় রয়েছে 18 থেকে 35 বছর বয়সী যারা আছে তারা যুবক, এবং বর্তমানে যে জনমিতির যে সুফল রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এর মধ্যে প্রায় 63%ই কর্মক্ষম মানুষ বাংলাদেশে। তো এদেরকে আমরা কেন যুবকদেরকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি? প্রথমত হচ্ছে এই প্রত্যেকটা খেলার মধ্যে কিন্তু আলাদা একটা দর্শন আছে। মূলত হলো তাদের মধ্যে শারীরিক সক্ষমতা, ডিসিশন মেকিং, যে ডিসিশনের যে আপনার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, এবং ভবিষ্যতে যেন তারা যে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে সর্বোচ্চ পর্যায়ে তাদের যে অবদান দিতে পারে তার জন্য তাদেরকে সক্ষম করে তোলা। এমনিভাবে আমাদের 55টি ফেডারেশন রয়েছে যুব ক্রীড়া মন্ত্রের অধীনে, তার মধ্যে আমরা 52টি ফেডারেশন, কয়েকটি ফেডারেশন যারা ছিল ইতিমধ্যেই কয়েকটা ফেডারেশনের যেহেতু একটু রিডান্ডেন্ট ছিল, ওভারল্যাপিং ছিল, আমরা 3টি ফেডারেশনকে মার্জ করে দিয়েছি। বর্তমানে 52টি ফেডারেশন রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে যেন শুধুমাত্র যারা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকেই এর সাথে ফেডারেশনগুলোর সাথে সম্পৃক্ত করতে পারে, এই জন্য আমরা ফেডারেশনগুলোকে পুনর্গঠন করেছি এবং অ্যাডহক কমিটির মাধ্যমে 51টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে অ্যাডহক কমিটিগুলো অত্যন্ত তাদের দক্ষতার সাথে এবং ক্রীড়ার উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে। স্কোয়াশ এমন একটি খেলা যেটা ইন্ডিভিজুয়াল গেম, এবং আপনার এটা ইন্ডিভিজুয়াল অথবা দ্বৈতভাবেও খেলা যেতে পারে। আমি যখন ছাত্র ছিলাম এই স্কোয়াশকে অত্যন্ত পছন্দ করতাম। যেমন আপনার পাকিস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে স্কোয়াশ প্লেয়ার জাহাঙ্গীর খান, সেখানকার আরো কামার জাহান, এই ধরনের অনেক প্লেয়ার ছিল। সিঙ্গাপুরের যারা স্কোয়াশ প্লেয়ার তাদের খেলাটা কিন্তু আমি ফলো করতাম। কিন্তু জেলা পর্যায়ে যখন আমরা বিভিন্ন জেলাতে কাজ করেছি, সেখানে কিন্তু অনেক জেলাতে, বিশেষ করে আমাদের যে সমস্ত গ্রেটার ডিস্ট্রিক্টগুলোতে স্কোয়াশ যে কোর্ট আছে সেখানেও কিন্তু খেলাগুলোর প্রত্যক্ষ করতাম। খুবই একটা টেকনিক্যাল, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়, তার মধ্যে স্কিল থাকে এবং সেখানে সকল মানুষ তার ফিটনেসকে বজায় রাখার জন্য এই স্কোয়াশকে খেলতে পারে।
তো কিন্তু পরের মাঝখানে দেখলাম যে স্কোয়াশের মধ্যে একটা যেন রিসেশন যেটা হয়, আমরা এটার কিছুটা হলো তার আগের যে ডেভেলপমেন্টটা ছিল তার মধ্যে আমরা কিছুটা ক্ষয়িষ্ণু প্রবণতা দেখেছি। তো আমরা বর্তমানে স্কোয়াশ ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং 6টা দেশ অংশগ্রহণ করবে। আর্মি স্কোয়াশ যে তাদের স্কোয়াশে এবং কমপ্লেক্স এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় স্কোয়াশে এটা অনুষ্ঠিত হবে। এবং সরকার কাজ করে মূলত পলিসি লেভেলে আমরা বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দিয়ে থাকি, তার মধ্যে ফিনান্সিয়াল সাপোর্টও রয়েছে। কিন্তু খেলার উন্নয়নের জন্য স্পন্সরশিপ অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বিগত উপদেষ্টা পরিষদও খেলার উন্নয়ন নিয়ে আমরা কি কাজ করি সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকে ইতিমধ্যেই একটা পত্র দিয়েছি বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়কে, যেন তাদের বিভিন্ন ব্যাংকগুলোর যে সিএসআর ফান্ড রয়েছে এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের একটা অংশ যেন খেলার উন্নয়নে ব্যয় করে 10 থেকে 15% এই ধরনের একটা পত্র দিয়েছি। আমি পার্সোনালি মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কেও আবার গিয়ে রিকোয়েস্ট করবো যেন এটা একটা তাদের থেকে যদি নির্দেশনা দেওয়া হয়, যে সমস্ত প্রফিটেবল আমাদের ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে তারা যদি খেলার উন্নয়নের জন্য একটা অংশ ব্যয় করে, অবশ্যই সেটা সুফল কিন্তু আমরা পাবো। শুধুমাত্র খেলা নয়, এর সাথে আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে এঙ্গেজমেন্ট সম্পৃক্ত করা, এটা আমাদের অন্যতম একটা লক্ষ্য। স্কোয়াশ ফেডারেশন যে পদক্ষেপ নিয়েছে আপনাদের মাধ্যমে আমরা আমাদের পুরো দেশ অবহিত হবে এবং মানুষ বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যেও এটা একটা উদ্দীপনার সৃষ্টি হবে। তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ যে আমাদের মাইলস্টোন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যে সকল সন্তানকে হারিয়ে তাদের পিতামাতা আজকে তারা অত্যন্ত দিশেহারা, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এত সুন্দর একটি বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করার জন্য আমি স্কোয়াশ দলের খেলোয়াড় ইশপিতাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শুটিং হবে ওইটা ফেডারেশন আমাদের একটা ক্লাব আমার জায়গা ভিজিট হচ্ছে নাম্বার এক লাইট দিছে লাইটটা বিরাট সমস্যা, লাইটটা দেবে এইখান থেকে।